আমরা জানান দিতে চাই, আমরা আজকে 15তম দিন এই বরিশালে আছি, আন্দোলন করছি। আমরা শেরেবাংলা মেডিকেল হাসপাতাল সামনে আমরা 10 দিন আন্দোলন করছি এবং 5 দিন এই বরিশাল ব্লকেট আন্দোলন করছি। এখনো পর্যন্ত আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কোনো আশ্বাস দেয় না। আমাদের দাবি, আমরা স্বাস্থ্যখাতের উন্নতি চাই, সিন্ডিকেট দূর করতে চাই। আমাদের কোনো দাবি আদৌ পর্যন্ত মানা হয় নাই। আমরা রাজপথের জন্য আছি। আমাদের এই রাজপথে নামার পরে আমাদের সেনাবাহিনীতে আক্রমণ করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে এবং বাহিরের আরো ষড়যন্ত্র দিয়ে আমাদের এই আন্দোলনকে ভাঙচুর করার চেষ্টা করতেছে। আমরা ওই সব বাধা বিপত্তি দূরে রেখে আমরা এই আন্দোলনকে বাস্তবায়ন করছি এবং চালিয়ে যাচ্ছি। আমাদের কথা একটাই, আমাদের এই আন্দোলন যতদিনে মেনে নেওয়া না হবে, আমাদের যে দাবিগুলো মেনে নেওয়া না হবে, ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো, থাকবো। এইটাই কথা। আপনারা সবাই জানেন আজকে 15তম দিন আমাদের কর্মসূচি চলতেছে। কালকে 14তম দিনে যখন আমাদের কর্মসূচি শেষ করে আমরা যখন বাসায় ফেরার পথে, তখন তৃতীয় এক দল কিন্তু আমাদের উপর হামলা করে। হামলা করার পরে কিন্তু আমাদের ভাইরা অনেকে কিন্তু অসুস্থ, অনেকে কিন্তু মেডিকেলে ভর্তি, সেটা আমরা সবাই জানি। আমাদের কিন্তু আজকে 24 ঘন্টা আলটিমেটাম অলরেডি চলতেছে। 24 ঘন্টার ভিতরে যদি আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের সাথে এসে সাক্ষাৎ না করে, আমাদের যদি এই দাবি মেনে না নেয়, তাহলে আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। আমরা আজকে 15 দিন ধরে রাজপথে রয়েছি এবং গতকালকে আমাদের ভাই বোনদের উপর হামলা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে বিচার চাই। যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা এই রাজপথ থেকে আমাদের বিকাল 4টায় প্রেস ব্রিফিং রয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, স্বাস্থ্য উপদেষ্টাকে এই বরিশালে আসতে হবে, তাকে বাস্তবে দেখতে হবে, দেখে তাকে সংস্কার করতে হবে। এর বাইরে তিনি যদি ভুংচুং করে, তাইলে আমরা 3 দফা থেকে 1 দফায় চলে যেতে বাধ্য হব। আমরা 1 দফায় চলে যেতে বাধ্য হব, এটাও লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা ভোগান্তিতে আছি, ঠিক আছে, কিন্তু ছাত্ররা যে আন্দোলনটা করতেছে, মেডিকেলের যে বিষয়টা বললো, এটা আসলে আমিও সাপোর্ট করি। কারণ অনেক আপনার যারা গরিব বা নিরীহ কোয়ালিটি বা কোম্পানিতে যারা জব করেন, সামান্য টাকায় জব করেন, দেখা যায় তাদের ছুটির একটা বিষয় আছে, দৈনিক মজুরির একটা বিষয় আছে। তাদের সব চিন্তা ভাবনা করে সপ্তাহে একদিন শুক্রবার, সেদিন যদি মেডিকেলে একটু সেবার ভালো ব্যবস্থা থাকে বা প্রস্তুতি থাকে, তাহলে তারা একটা ভালো সেবা পাবে। তারা তো সব সময় এসে সেবা নেওয়ার মতো সুযোগ হয় না, সব ধরনের কোম্পানি তাদেরকে সেই সুযোগটা দেয়ও না, ঠিক আছে। তো ওনারা আন্দোলন করতেছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত যে কার্যকর হবে এটা আমরা বুঝতেছি না। এই জন্য, কারণ তারাই ভালো বুঝে, যেহেতু তারা রাস্তায় নামছে, আন্দোলন করতেছে, হয়তোবা কিছু একটা হবে, না হবে যে এমন কিছু না, হওয়ার সম্ভাবনাটাই বেশি। সাধারণ মানুষ সাময়িকভাবে ভোগান্তি শিকার, যেমন আমি আসছি শহরে, এখন আমি যাইতে চাইছি, তারা আমরা বলতেছে, রিকোয়েস্ট করতেছে, এই রোড না আরেক রোড দিয়ে আপনি ক্রসিং করে যান। তাই এইটা মনে করেন একটু ভোগান্তি এটুকুই যে আমি একটু ঘুরে যাইতেছি, তারপরেও তাদের যদি একটু সফলতা আসে, এইটাই আমি তাদের করতেছি আর কি। অবশ্যই আমরা ভোগান্তি শিকার হচ্ছি, কারণ আমাদের মা বাবা ভাই বোনের গাড়ি ছাড়া আমরা হেঁটে যাচ্ছি এখন, এতে আমাদের কষ্ট হচ্ছে না? এদের তো বাবা মা ভাই বোন এখান থেকে যাতায়াত করতে পারে, আত্মীয় স্বজন, কিন্তু এরা তো বুঝতে পারছি না, কথা বুঝছেন? বুঝতে না পারলে তার কিছু করে না। দেখেন গাড়িগুলো আসতে যাচ্ছে, ফিরিয়ে দিচ্ছে, এগুলো তো ঠিক না। ঠিক আমাদের তো ভোগান্তি, গরমের ভিতরে কত কষ্ট করে আমরা হেঁটে যেতিস। জনগণের ভোগান্তি হয়, তাহলে সেই ধরনের কর্মসূচি না রাখাই ভালো। এমন কর্মসূচি দেওয়া উচিত যার জনগণের ভোগান্তিও না হয়, ওই তারা যা চায় সংস্কার, সেটাও যাতে আদায় করা যায়। কিন্তু এই কর্মসূচি তো আদায় হবে কিনা যায় না, কিন্তু জনগণের ভোগান্তি হইতেছে, এরকম কর্মসূচি না দেওয়াই উত্তম।